আচ্ছা, আমার মতো এখনো কে বিয়ের দাওয়াত পাননি প্লিজ তারা হাত তুলুন। কারণ আমারও সেইম অবস্থা। আজকে যেটা করব অবস্থা বুঝে ব্যবস্থা নিব। বিয়ের দাওয়াত পাইনি তো কি হয়েছে? আজকে বাসাতেই রান্না করে নিব বিয়েবাড়ির স্টাইল বাবুর্চির রেসিপিতে গরুর মাংস ভুনা, যেটাতে থাকবে কতগুলো সিক্রেট টিপস এবং ট্রিক্স যেটা ফলো করলে আপনারাও আমার মতোই 100% টেস্ট পাবেন। বাবুর্চির কাছ থেকে রেসিপিটা নেওয়ার পর আমি বাসায় যখন ট্রাই করেছি আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল, তখনই আমি চিন্তা করেছি আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব মাস্ট। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। এখানে 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, খুব ভালোভাবে পানি দিয়ে কতবার পরিষ্কার করে পানিটা ঝরে নিয়েছি। হাড় চর্বি সহ এখানে মাংস আছে। এখন একটা পাতিলে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এই মাংসে একটু বেশি তেল লাগে। তো তারপরে দিয়ে দিলাম তেজপাতা, 4টা দারচিনি, তার সাথে দিয়ে দিলাম 2টা কালো এলাচ, আরও লাগছে আমার লং, এখানে 5 থেকে 6টার মতো লং নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 5 থেকে 6টা এখানে আছে সাদা এলাচ। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নিব। এই ধরেন 1 মিনিটের মতো খুব সুন্দর একটা নাইস অ্যারোমা ছড়াইলে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি ব্যবহার করেছি। 2 কেজি মাংসের জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে, তারপরে পিঙ্কিশ কালার আসবে, তখন আমি আদা এবং রসুন বাটা মিলিয়ে এখানে ব্যবহার করব 3 টেবিল চামচ। তার মানে আদা বাটা 1.5 টেবিল চামচ এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ। এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এই মশলাটা আমি কিছু সময় ভুনা করে নিব। প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে করে নিয়েছি ভুনা। তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরুর মাংস, যেটা একটু আগে আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার পানি দিয়ে। তো সবগুলো মাংসই দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে কিছু সময় ভেজে নিব। বাবুর্চিরাও কিন্তু সেম কাজ করে, মাংসটা আগে ভেজে নেয় এবং এটা করলে মাংসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মাংস একটু ভাজা ভাজা হতে থাক, এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। একটা বাটিতে 1 টেবিল চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, তার সাথে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া। তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ পরিমাণ। দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিব। বাবুর্চিরা কিন্তু রান্নাতে বেশিরভাগ বাটা মশলা ব্যবহার করে, আর যেহেতু মশলা বেটে রান্না করাটা একটু কষ্টসাধ্য, এই জন্য আমি এই কাজটা করি। একদম 90% বাটা মশলার মতো টেস্ট আসে এভাবে রান্না করলে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। মাংস আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর কিন্তু মশলাটা চেঁচে মুছে অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে আমি সবগুলো মশলা মাংসের সাথে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে লবণ ব্যবহার করছি। বাবুর্চিরাও সেম তাই কাজ করে, লবণটা একটু লাস্টে ব্যবহার করে। আর প্রথমে যদি লবণ দেন তাহলে কিন্তু মাংস থেকে খুবই দ্রুত পানি ছেড়ে দিবে, তখন সুন্দরভাবে মাংসটা ভাজা যাবে না। তো ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ করে মাংস থেকে কিন্তু ভালোই একটু পানি বের হয়েছে, আবার হচ্ছে তেলও বেরিয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিব আর কিছু সময় কষিয়ে নিব, যাতে করে এক্সট্রা পানিটা শুকে যায়। আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিটের মতো কষে নেওয়ার পরে এক্সট্রা পানিটা শুকে গিয়েছে। এখন আমি ওই যে মশলার বাটিটা ধুয়ে পানি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ। যদিও বাবুর্চিরা কিন্তু রান্নার সময় বিয়েবাড়িতে পানি অ্যাড করে না গরুর মাংসে, কারণ অনেকগুলো মাংস একসাথে রান্না করে, তো পানি ওভাবে অ্যাড করতে হয় না, খুবই দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং মাংস থেকেও কিন্তু অনেক পানি ছাড়ে। আচ্ছা যাই হোক, 15 থেকে 20 মিনিট আমি চুলার মিডিয়াম আঁচে মাংসটা সিদ্ধ করে নিব। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিলাম। এখানে আমি কাজু, চিনা আর কাঠবাদাম ব্যবহার করেছি 2 টেবিল চামচ করে। তবে আপনারা কিন্তু এখানে যে কোনো এক পদের বাদামও বেটে ব্যবহার করতে পারেন। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এর মাঝে মাঝেও কিন্তু আমি অনেকবার ঢাকনা উঠিয়ে মাংস নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে মাংসটা কিন্তু নিচের থেকে লেগে যাবে। যাই হোক, এখন আমি ব্যবহার করছি বাদাম বাটা। এখানে প্রায় 2.5 টেবিল চামচ আমি বাদাম বাটা ব্যবহার করেছি, 2 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ। তার সাথে আমি এখানে ব্যবহার করছি টমেটো সস, এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, আর এভাবেই আমি মাংসটা কষিয়ে নিব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি একদম গরম পানি, বলক ওঠা গরম পানি, প্রায় 1.5 কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম এবং একদম চুলার মিডিয়াম আছে। আমি কিন্তু এই পর্যায়ে জালটা রেখেছি। কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার, আর একটু লবণ দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ হলে ভালো হয়। ঢাকনা দিয়ে আমি মাংস জাল করে নিব 15 থেকে 20 মিনিট।
তো প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসছি। এই পর্যায়ে আমার মাংসের এরকম লুকস আসছে আলহামদুলিল্লাহ। কি লোভনীয় লুকস আসছে আপনারাই দেখেন। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি 1 টেবিল চামচ, তার সাথে 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। মাংস চুলা থেকে নামানোর আগে লাস্টের যেই কতগুলো সিক্রেট স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু বাবুর্চিরা ফলো করেই করে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে আমি ব্যবহার করব 2 টেবিল চামচ। এইটা ব্যবহার করলে মাংসের মধ্যে যে একটা ক্রিমিনেস আসে, মানে সেটার ব্যাপারটাই কিন্তু আলাদা লেভেলের হয়ে যায়। আর এই পর্যায়ে গরুর মাংসের সাথে আমি গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্স করে নিব। সাথে সাথে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু আবার গুঁড়া দুধ দলা পেকে যায় অনেক সময়। তো যাই হোক, আমি একদম চুলা লো আছে আমি দমে রেখেছিলাম এটা 10 মিনিট। আলহামদুলিল্লাহ, আপনারা এটা লুকস দেখেন আর আপনারা নিজেরাই বিচার করেন যে এটা কি হয়েছে। তো চুলার জালটা অফ করে দিয়েছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, বিয়ে বাড়ির স্টাইল গরুর মাংস, যেটা কিনা খেতে এতটাই মজা। আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম, মানে আমি মনে হচ্ছে খেতেই থাকি এরকম। আমি এখন ভয়েস ওভার করছি আর এই পর্যায়ে আমার আবারও খেতে মন চাচ্ছে, বুঝেন অবস্থা। দিস ইজ দ্য পারফেক্ট বিয়ে বাড়ির স্টাইল গরু মাংস রেসিপি। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল যেটাকে পারফেক্ট বলে সেটা কিন্তু 100% পারফেক্ট হয়। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।